এটা নবরী যোগ্য বাংলাদেশের জাফর কই এটা আর একটা ভাইরে ভাই, বাঙালি পারেও। ভিডিও তো দেখলেন, চলেন এবার ক্লিয়ার করি আসল ঘটনা কি। সবাই তো জানেন যুক্তরাষ্ট্র আর ইরানের টান টান সম্পর্কের কথা। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা, মিসাইল ছোড়া, পাল্টা হামলা, এই খবর এখন নিয়মিত শিরোনাম। আর এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী থাকেন। মানে যুদ্ধের গন্ধ আসলে আমাদের ঘরের মানুষরাই ঝুঁকির মধ্যে পড়ে। কিন্তু ভাই, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে এক অন্য চিত্র। কেউ রাতের আকাশে ছুটে যাওয়া মিসাইল দেখে লাইভ করছে, কেউ ভিডিও বানাচ্ছে। এই যে দেখেন ভাই, আমার মাথার উপর দিয়েই গেল। আর এক ভাই তো মিসাইলের পড়ে থাকা লোহার টুকরা কুড়িয়ে এনে বালতির পানিতে ডুবিয়ে ঠান্ডা করছেন। মানে ভাই, এটা সিনেমা না, এটা রিয়েল লাইফ। আরেকটা ভিডিওতে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে একজন চিৎকার করছে, আল্লাহ এটা ফালাও। এই ক্লিপগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুক আর টিকটকে। কেউ হাসছে, কেউ মজা নিচ্ছে, কেউ আবার শেয়ার দিয়ে লিখছে বাঙালি মানেই কন্টেন্ট। কিন্তু একটু থামেন, এই জায়গাটাই সিরিয়াস। যুদ্ধক্ষেত্রে বা সামরিক হামলার সময় যে কোনো ধাতব টুকরা, বিস্ফোরক অবশিষ্টাংশ বা মিসাইলের অংশ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কিন্তু ভাইরাল হওয়ার নেশায় মানুষ ঝুঁকি নিচ্ছে নিজের জীবন দিয়ে। একটু ভিউ, একটু রিচ, একটু ভাইরাল, এই চাওয়াটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ না বুঝেই শেয়ার দেয়, আতঙ্ক বাড়ে, ভুল তথ্য ছড়ায়। তাই এই ঘটনাগুলো নিয়ে হাসি ঠাট্টা করার আগে একটা কথা মনে রাখা দরকার, যেখানে মিসাইল উঠছে সেখানে জীবন মরণ বাস্তবতা। ভাইরাল কন্টেন্ট বানাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না। শেষে একটাই কথা, প্রবাসে থাকা আমাদের ভাই বোনদের জন্য দোয়া করি, তারা যেন নিরাপদে থাকে। আমরা যেন সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করি, কারণ প্রবাসী বাঙালি ভাইরা আমাদের গর্ব। এই ভিডিও নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।